আসসালামু আলাইকুম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে ইপ্রিম ক্যাপসুল। ইপ্রিম ক্যাপসুল কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, দাম ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিক ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। মেডিক্সবিডি ওয়েবসাইট থেকে ইপ্রিম ক্যাপসুল সম্পর্কে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। ক্যাপসুলটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা ক্যাপসুলটি নিজ দায়িত্বে সেবন করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেডিসিন রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইপ্রিম ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। ইপ্রিম ক্যাপসুল 500 mg এবং 1000 mg হয়ে থাকে। এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে ইভিনিং প্রিমরোজ ওয়েল। এটি একটি হার্বাল প্রজাতির ওষুধ। ইপ্রিম ক্যাপসুল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে, যার খুচরা বাজার মূল্য 500 mg দাম 7 টাকা এবং 1000 mg দাম 12 টাকা। এখন আমরা জানবো ইপ্রিম ক্যাপসুল কেন ব্যবহার হয় সে বিষয় সম্পর্কে। ইপ্রিম ক্যাপসুল মেয়েদের মাসিক সংক্রান্ত জটিলতায় ব্যবহার হয়। বিনাইন স্তনের রোগ, স্তন বেদনা, মাসিক সংক্রান্ত ইত্যাদির ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। মাতৃদুগ্ধের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধিতে ইপ্রিম ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। অ্যাটোপিক অ্যালার্জিক ও নিউরোডার্মাটাইটিস রোগের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। উচ্চ রক্তচাপ কমাতে ইপ্রিম ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। থ্রম্বোসিস রোগের ক্ষেত্রে ইপ্রিম ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। ব্রণ, চুলকানি, ফুসকুড়ি, অ্যাটোপিক এক্সিমা, চর্মের বিভিন্ন রোগ এর ক্ষেত্রে ইপ্রিম ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। খাদ্য তালিকার সহায়তাকারী হিসেবে ইপ্রিম ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। ত্বকের সুস্থতায়, নখের ভঙ্গুরতা কমায়, চুলের সৌন্দর্য বাড়াতে ইপ্রিম ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথির চিকিৎসায় ইপ্রিম ক্যাপসুল অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। ইপ্রিম ক্যাপসুল খাওয়ার নিয়ম সম্পর্কে এখন আমরা জানব। প্রাপ্তবয়স্কদের জন্য একটি ক্যাপসুল দিনে 2 বার, শিশুদের জন্য একটি ক্যাপসুল দিনে 1 বার অথবা 2 বার ব্যবহার করা যেতে পারে। স্তন বেদনা এবং মাসিক সংক্রান্ত জটিলতায় একটি ক্যাপসুল দিনে 2 থেকে 3 বার খাওয়ার আগে বা পরে খাওয়া যেতে পারে। এখন আমরা ইপ্রিম ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিব। নির্দেশিত মাত্রায় এটি সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেয় না, তবে অতিরিক্ত মাত্রায় ব্যবহারে পেটের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং এটি খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে বলে আমার মনে হয় না। গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভবতী মহিলাদের এই ওষুধটি না খাওয়াই ভালো, তবে মাতৃদুগ্ধের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধিতে এটি যেহেতু ব্যবহার হয়, তাই স্তন্যদানকারী মায়েদের এই ওষুধটি খাওয়া যেতে পারে। আজকের ভিডিও পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।